শোন, তোরা আগে বলে আপা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওনাদের বাসায় একটা ধুলাও পাবি না। ঠিক, কিন্তু তুই তো আবার কলার খোসা খাইয়া বিছানায় রাখস, এটা কিন্তু আপার বাসায় করা যাবে না। ওই টেবাটা আমি তো ফালাই নাই, ওই টেবাটা আপুলে ও তো অপরিষ্কার অপরিচ্ছন্ন সব সময় থাকে। আর ওই তুই যে ব্রাশের ফেনা করে যেখানে সেখানে ফালাস, সেটাও করবি না। আমার কোনো সমস্যা হইতো না। এবার চল। দেখতো আগে আমার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ তুলা তুলা নাই ঠিক তো? আছে, কিন্তু এখানে একটা বুতাম লাগানো না। দেখছো সব কিছু বানাই ফেলছে। থু, এটা নোংরা করা যায় না, চলে গেলে খুলে পরিষ্কার করলাম না। দেখ কথা ভাত। শোন, ওরা আমার ডাস্টবিন বানাইছে, কিন্তু আমরা তো আর এটা পারি না। চল, আজকে থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে করবো। এই দেখো তো, আপা, এই কি অবস্থা মাসু? এই তো তোমার বাসা থেকে এই অবস্থা হয়েছে। ছি, উপর থেকে খেয়ে যেন ওইগুলা ফেলে দিল। কি এমন? সমস্যা নাই। হাফসা, আরে এদের এই অবস্থা হলো কিভাবে? কে যেন উপর থেকে ময়লা ফেলে দিছে। এদিকে এদিকে আয়। এই ধর। ভাইয়া এখন কোথায় পেলেন? এটা একটু আগে পেলাইছি। কি এটা তোর কাজ না? দাঁড়া, আজ তোরে আমি। আয় যাও, তোমরা ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। আপা, এই কি অবস্থা, দুর্গন্ধ, ময়লা। দুলাভাই, আরে আরে এই দেখো দেখো দেখো, পরিষ্কার ঠিক আছে, আছে? পরিষ্কার। হ্যাঁ, একদম পরিষ্কার। হ্যাঁ, এই, হ্যাঁ। আচ্ছা, ও আমার ফ্রেন্ড আনিস। আচ্ছা আচ্ছা, ভালো ভালো আছে। হ্যাঁ ভালো, বস। বস। তোমার খবর কি? হ্যাঁ ভালো, আমার উপরে এখন অনেক দায়িত্ব। আপা, দুলাভাই দেখো, আমরা কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন, কিন্তু আমাদের অনেকেরই রান্নাঘর অপরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। রোগ জীবাণু কিন্তু রান্নাঘর থেকে আসে। আমাদের বাথরুমটা আমরা পরিষ্কার করি, কিন্তু তারপরেও কিন্তু রোগ জীবাণু থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যেমন এই যে তোমার যে কাজটা করছো, এই যে টিস্যু পেপারটা এখানে, এটা কিন্তু এখানে ফেলার জায়গা না। আবার দুলাভাই পান খাইয়া কাপের মধ্যে দিয়ে দিছে। এগুলো আমরা সচেতনভাবেই ভুল করি। এই যে দেখো খোয়ালের ইয়েটা, এটাও কিন্তু তোমাদের ইচ্ছাগত ভুল। এখন থেকে আমরা এই কাজগুলো করবো। আজ থেকে আমি আমার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর তোমার দায়িত্ব বাসা এবং বাসার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা যদি নিজ থেকে দায়িত্ববান হই, তাহলে সমাজে অবশ্যই পরিবর্তন আসবে। তোমরা খাওয়া দাওয়া করে যেও, আমি এখন অফিসে যাই। এগুলো কি কামাল সাহেব দেখছেন? বসে না। এবং আমি চাই আমার অফিসের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এখন থেকে আমার মতো আপনিও দায়িত্ব নেন, অফিসের ফাইলগুলো যাতে নোংরা না থাকে, কাগজ যাতে নিচে না পড়ে, যদি ডাস্টবিনের অভাব থাকে তাহলে ওগুলো পূরণ করে দিবেন। ঠিক আছে? ওই যে সামনে বালতি রাখা আছে, ওখানে ফেলবি, নির্দিষ্ট জায়গায়। আশেপাশে কোথাও যেন ময়লা থাকে না। কি হইলো আজকে? আনিসের কাছে খুব বড় লজ্জা পাইলাম। আপা এত পরিষ্কার পরিচ্ছন্ন জানতাম, আসলে এইভাবে হয় না।